ওদের খোদা ছিল ৩৬০টা। তফসিরের কিতাবে লেখা হয়েছে মক্কাবাসীদের প্রভু খোদা ছিল তখন ৩৬০টা। এদের ভিতরে ৫টা খোদা ছিল হাই পাওয়ারের বড়, ৫টা খোদা ছিল হাই পাওয়ারের বড়। কারবার নাম লাত, কারবার নাম উজ্জা, কারবার নাম হবল, কারবার নাম মন্নাত, কারবার নাম দেবল। এই ৫টা খোদা ছিল বড় হাই পাওয়ারের, আর ৩৫৫টা ছিল লো পাওয়ারের নরমাল। মানুষ জীবনের দুঃখ দুর্দশা নিবারণ করতে যে, সমস্যার সমাধান করতে যে কাবা শরীফের দরজা তালা খুলে কাবার ভিতরে ঢুকে ওই সব ঠাকুরগুলো প্রতিমাগুলো পাথরের কেউয়া কেউয়া মাটির বানানো, দেওয়ালের গায়ে সব টানানো ছিল কাবা ঘরের ভিতরে। এই কাবা ঘরের এরিয়াটা ৩৩ ফুট লম্বা, ৩৩ ফুট আর ৩৩ ফুট উঁচু। যেদিকে তাকাবেন মেকার একই রকম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিকে তাকাবেন, উপরের দিকে তাকাবেন নাকি, ডাইনে তাকাবেন নাকি, বাঁয়ে তাকাবেন, সামনে তাকাবেন, আড়ে লম্বায় উঁচুতে সব দিকে মেকার একই। এই প্রতিমাগুলো সব টানিয়ে রেখেছিল সমস্যার সমাধানের জন্য। নরমাল খোদার কাছে ওরা কোনোদিন যেত না, বলে আমার যে সমস্যা যে বিপদ ও ছোট খোদা পারবে না, এজন্য বড় খোদার কাছে দিয়ে সেজদায় গড় হয়ে পড়তো। নবী বললেন পাথর মাটি আল্লাহ সৃষ্টি, আর এই সে আল্লাহর নামের তসবিহ পড়ো, আল্লাহর নামের জপ করো, ঈমান আনো আল্লাহর উপরে। সব সমস্যার সমাধান পূর্বতন পয়গম্বরদের যিনি করেছেন, তোমাদেরও সব সমস্যার সমাধান করে দেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী শত্রু হয়ে গেল। আমার ভাই এতদিন ছিল ওদের আপনজন। বিশ্ব নবীর আদর্শ চরিত্র আখলাক ব্যবহার দেখে নবীজিকে 2টি সার্টিফিকেট দিয়েছিল কলেমার দাওয়াত দেওয়ার আগে। একটা সার্টিফিকেটের নাম হলো বিশ্বাসী, মোহাম্মদ বিশ্বাসী, কোনদিন বিশ্বাস হারা করে না, যার সঙ্গে কথা দেয় কথার মর্যাদা রাখে, বলো পূর্ণ ইমানদার বিশ্বাসী। 2 নম্বর হলো আস-সাদিক, মোহাম্মদ হলো সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেয় না। আমার ভাইরা, সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দরবারে যে ঘাত প্রতিঘাতের কথাগুলো বলতে শুরু করেছেন, আল্লাহ পাক বিশ্ব নবীকে সান্ত্বনা দিচ্ছেন। গল্প করতে করতেই তাফসীরে কুরতুবীর ভিতর লেখক লিখেছেন, তাফসীরে জালালুল কোরআনের ভিতর আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি লিখেছেন 27 বছর সময় লেগে গিয়েছিল নবী আর আল্লাহর সঙ্গে কথা বলতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ক বছর? 27 বছর। আল্লাহ বলেন সূর্য যেখানে আছে দাঁড়িয়ে যাও, চাঁদ যেখানে আছে দাঁড়িয়ে যাও, রাত যেখানে আছে দাঁড়িয়ে যাও, দিন যেখানে আছে দাঁড়িয়ে যাও, সাগরের জোয়ার যেখানে আছে দাঁড়িয়ে যাও, ভাটা যেখানে আছে দাঁড়িয়ে যাও, কেউ যেন নড়াচড়া করবি না। কারণ আজকের প্রেমিক প্রেমিকার গল্প হচ্ছে, টু শব্দ কেউ করবি না, যাতে আমাদের গল্পের ব্যাঘাত হয়। গল্পের যদি ব্যাঘাত হয় উপযুক্ত শাস্তি পাবি। সব সৃষ্টি কার বানানো? আল্লাহর বানানো। তা আল্লাহ বলেছেন, ওরা কি আল্লাহর হুকুমের খেলাফ করবে? খেলাফ করবে না। সময় লেগে গেল 27 বছর। এমনকি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাবা চাতলের আমাদের পূর্ব দিক থেকে, কোন দিক থেকে? আমাদের পূর্ব দিক থেকে। আমরা যে কত বড় সৌভাগ্যবান আল্লাহর বান্দা আমরা, নবীর উম্মত, কল্পনা করেও ধারণা করতে পারবেন না। কত বড় সম্মান মর্যাদা আল্লাহ গিফট, পুরস্কার, অনুদান আমাদের জন্য দিয়েছেন। মক্কা শরীফে যারা গেছেন আমার কথা একমত হতে পারবেন, যত নেয়ামত আল্লাহ মক্কা শরীফে রেখেছে সব আমরা ভারতবাসী মক্কা শরীফের পূর্ব দিকে বাস করি। আমরা মাঝখানে সাগর, আরব সাগর, এপারে আমরা, ওপারে সৌদিরা, সব নেয়ামত আল্লাহ আমাদের দিকেই করে রেখেছে। একটু জোরে বলা যাবে না? কাবা শরীফের দরজা একটাই আমাদের দিকে। যে কোনো দেশের মানুষ আসুক, ইংল্যান্ড, আমেরিকা থেকে আমাদের পূর্ব দিকে আসতে হবে দরজা দেখতে। কারণ এই দরজা বর্তমান 210 কেজি সোনার পাতাম করে দরজার গায়ে মোড়ক করা। 210 কেজি সোনা এই কাবা শরীফের দরজার গায়ে পাতাম করে মোড়ক করে লাগানো। আমার ভাইরা, একটা হাজিও চিন্তা নেয় না কাবার চাতলে নেবে 5 টাকানি যদি সিঁড়ি নিয়ে যেতে পারি ভবিষ্যৎ জীবনটা সুখের যাবে। কাবার চাতলে যখন হাজি নামে অন্তরটা মাসুম বাচ্চার মতো হয়ে যায়। মাসুম বাচ্চা, 1-1.5 বছরের বাচ্চা, ওরা কোনটা চুরি করতে হবে, কোনটা চুরি করা যাবে না, ওদের মগজে কি এই চিন্তা থাকে?
বাচ্চাদের মনটা যেমন নরম স্বচ্ছ, হাজীদের মনটা আল্লাহ তেমন নরম করে দেন। নবী বলছেন এই কাবার দরজায় আমার কোন উম্মত যদি হাত লাগায়, সঙ্গে সঙ্গে তার সারা জীবনের গুনাহ দরজার ইজ্জতের খাতিরে আল্লাহ মাফ করে দিয়ে বেগুনা বানিয়ে ঘরে পাঠাবে। শরীফের পূর্ব দিকে একটা জান্নাতি পাথর এখনো পর্যন্ত সেট করা আছে, পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই। আমাদের পূর্ব দিককার কর্নারে একটা পাথর সেট করা আছে, যার নাম হলো হাজরে আসওয়াদ, আল্লাহর জান্নাতি পাথর। নবী বলেছেন এই পাথরে যদি কেউ ঠোঁট লাগাতে পারে, এই পাথরে যদি হাত ঘষার সুযোগ পায়, ওর হাত এবং ঠোঁট জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ সেই পাথরটা অন্য কোন দিকে রাখেন নাই, শামসিরিয়ার দেশের দিকে রাখেন নাই, ইংল্যান্ড আমেরিকার দেশের দিকে রাখেন নাই, দক্ষিণ ইয়ামানের দেশের দিকে, ইথিওপিয়ার দিকে রাখেন নাই, আমাদের পূর্ব দিকে রেখে দিয়েছেন। ওই পাথরের পাশে একটি জায়গাটির নাম হলো মুলতাজিম। মুলতাজিম দরজার পাশে আর পাথরের পাশে মাঝখানে ঠিক এতটা জায়গা একটা দেওয়াল আছে, এই দেওয়ালটার নাম হলো মুলতাজিম। নবী বলছেন এই মুলতাজিমের সামনে দাঁড়িয়ে আমার কোন উম্মত যদি জীবনের সুখ শান্তি আল্লাহর কাছে তুলে ধরে, শর্ত হলো দুফোঁটা চোখের পানি ফেলতে হবে। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন আমার নেয়ামত যদি পেতে চাও, আমারে রাজি করে জীবনের সফলতা যদি অর্জন করতে চাও, দুটো কাজ একটু কম বেশি করে করে নাও। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন হাসি তামাশা একটু কম কম করে করো। ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি একটু বেশি বেশি করে ফেলো, বেশি। এটা আল্লাহর কোরআনের নির্দেশ। আমাদের এখন হাসি বেশি না কান্না বেশি? একটু কথা বলে, সব ঘুমিয়ে পড়েছেন পেছনে, সময় বোধহয় অনেক হয়ে গেছে নাকি? ও আল্লাহু আকবার, দেখতে দেখতে 11টা হয়ে গেছে। আর খুব বেশি দেব না, আবার থলির ডান্ডা ছিঁড়ে যাওয়ার ভয় আছে। বেশি দিলে আবার ডান্ডা ছিঁড়ে যাবে, বাড়ি পর্যন্ত পৌঁছাবে না, এজন্য একটু কম দেওয়া ভালো। তবে একটু খুব সংক্ষেপ 2-5 মিনিট বলবেন, 2-5 মিনিট বললেন, যদিও রাত 11টা বেজে গেছে, তবু 2-5 মিনিট একটু তথ্য দিই। কাবা শরীফের পূর্ব দিকে মাকামে ইব্রাহিম নামক একটা ঘর করা আছে। কি করা আছে? হাজী সাহেব যারা হজ করেছেন আমার কথা একটু সাড়া দেবেন, তত্ত্বটা ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে ধরে দেবেন, আমি সংশোধন করে নেব। তবে আল্লাহ পাক অধমকে 3-3টি বার নবীজির দেশ দেখার তৌফিক দান করেছেন, যেটা বাস্তবে দেখেছি সেটাই আপনাদের কাছে তথ্য দিচ্ছি। আশা রাখি একটা তথ্য ভুলে ভরা হবে না, জোরে বলুন আমিন। কাবা ঘরের পূর্ব দিকে ইব্রাহিম নবী যে পাথরের উপরে দাঁড়িয়ে, আল্লাহ জান্নাতি পাথর, যে পাথরের উপরে দাঁড়িয়ে দেওয়াল গেঁথেছিলেন, পাথরের কাজ ছিল গ্যাস বেলুনের কাজ। কি বেলুন? একটা বেলুনে যদি গ্যাস ভরিয়ে মুখটা সুতো বাঁধা হয়, বেলুনটা ছেড়ে দিলে নিচে যাবে না উপরে উঠবে? বেলুন উপরে যাবে। গ্যাসের কাজ হলো উপরে উঠিয়ে নিয়ে যাওয়া। এই পাথরটার কাজ ছিল পয়গম্বর দুখানা পাথর উপরে পা দিয়ে দাঁড়াতেন, আর পাথর সঙ্গে সঙ্গে শূন্য উপরে উঠে যেত ঘুড়ির মতো। যখন যেদিকে দেওয়াল গাঁথার দরকার হতো, পাথর সেই দিকে ঘুরে ঘুরে দেওয়ালের পাশ দিয়ে ঘুরে যেত। পয়গম্বর ইব্রাহিম নবীর বেটা, যার নাম ছিল ইসমাইল, যার বংশে আমাদের পয়গম্বরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইসমাইলের বয়স তখন 6.5 বছর। হলেন জোগাড়ে, রাজমিস্ত্রি হলেন পয়গম্বর ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী পাথর উপরে দাঁড়িয়ে উঁচু করে দেওয়াল গাচ্ছে, তার বংশ নসল ঘরে ঢুকলে যেন ছাদ মাথায় না লাগে, তাই 33 ফুট উঁচু করে দেওয়াল গেঁথে তার উপরে ছাদ দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সব ব্যবস্থা আল্লাহ করে দিয়ে দিয়েছিলেন। একটু ঘরটা উঁচু করে বানালে আমার বংশ নসল ভবিষ্যতে যদি কেউ লম্বা হয়, ভিতরে ঢুকলে যেন ছাদ মাথায় না লাগে। আমরা যখন ঘর বানাই দেখবেন 10 ফুট 10.5 ফুট অন্তত উঁচু করি, কারণ ঘরের ভিতরে খাট দিলেও যেন ফ্যান পাকা মাথায় না লাগে। ঠিক কি না? ফ্যান পাকা মাথায় না লাগে, এই জন্য একটু উঁচু করি দেওয়াল গেঁথে তারপরে ছাদ দেই। যাই হোক, এখন পয়গম্বর ইব্রাহিম নবী উনি রাজমিস্ত্রি হয়ে শূন্য পাথর উঁচু করে নিয়ে ঘুরোচ্ছে। রাজমিস্ত্রিরা যেমন দেওয়াল গাঁথে, একদিক থেকে গাঁথতে গাঁথতে আরেক দিয়ে শেষ করে, তারপর আবার নতুন করে গাঁথনি ধরে। পয়গম্বর এইভাবে গাঁথনি করছেন। আর ওনার 6.5 বছরের ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম ঠিক
এতটা পুরু, আর আমার বেউ ভরি লম্বা, একখানা করে পাথর। এখনো গেলে দেখতে পাবে একখানা পাথর আমার বেউ ভরি লম্বা, পুরু হলো এতটা। 6.5 বছরের বাচ্চা ওই পাথর ধরে নি, আল্লাহর নাম স্মরণ করি, বিসমিল্লাহ শরীফ পাঠ করে পাথরে হাত দেয়। সাহায্য করেন কে? আল্লাহ সাহায্য করেন। নবী এই জন্য বলছেন, যখন তোমরা কোনো কাজ শুরু করবে বিসমিল্লাহ শরীফ পাঠ করে আল্লাহর সাহায্য চাইবে, আল্লাহ তোমার কাজে সফলতা অর্জন করাবে। তাই বলে তোমরা যেন মদ খেতে রে বিসমিল্লাহ পড়ো না, সুদের টাকা নিতে রে বিসমিল্লাহ পড়ো না, পায়খানায় বসে নোংরা যখন বার করবে বিসমিল্লাহ পড়িও না। ও সমস্ত জায়গার দোয়া আলাদা আছে, ঠিক কিনা? সব জায়গায় এক দোয়া নয়, এই জন্য জায়গা বুঝে দোয়া পাল্টাতে হবে।